একটি ঘন জঙ্গলে একটি গাছের ডালে তারা নামে একটি টুনটুনি পাখি বাস করত। সে তার ঠোঁট দিয়ে পাতা সেলাই করে খুব সুন্দর বাসা তৈরি করত। তার প্রতিভা থাকা সত্ত্বেও তারা কখনো নিজেকে নিয়ে গর্ব করেনি, বরং সর্বদা অন্য পাখিদের সাহায্য করেছে। একদিন জঙ্গলে প্রচণ্ড ঝড় হয়। ঝড়ের দাপটে অনেক বাসা নষ্ট হয়ে যায়। পাখিরা গৃহহীন ও হতাশ হয়ে পড়ে। তারা তাদের দুর্দশা দেখে অক্লান্ত পরিশ্রম করে পাতা ও ডাল ঠোঁট দিয়ে সেলাই করে ছোট বা বড় প্রতিটি পাখির জন্য নতুন বাসা তৈরি করে দেয়। সেই বনে বাস করত এক অহংকারী ময়ূর, যে টুনটুনির শারীরিক গঠন ও তার সাধারণ বাসার জন্য তাকে নিয়ে উপহাস করত। এই প্রচণ্ড ঝড়ে তার বিশাল পালকযুক্ত বাসাটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সে কিছুটা লজ্জিত ও অনিচ্ছা নিয়ে সাহায্যের জন্য তারার কাছে যায়, কিন্তু তারা বিনা দ্বিধায় তার বাসা তৈরি করতে রাজি হয়ে যায়। তারা তার জন্য একটি নতুন ও টেকসই বাসা তৈরি করে দেয়। ময়ূর বিনীত হয়ে তারাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। সেই দিন থেকে বনের অন্যান্য প্রাণীরা তারাকে তার উদারতা ও দক্ষতার জন্য সম্মান করতে থাকে, এবং ময়ূরও নম্রতার মূল্য শিখেছে এবং প্রতিটি প্রাণীকে সম্মান করতে শিখেছে, তা সে যত ছোটই হোক না কেন। বন্ধুরা, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, সত্যিকারের মহত্ব উদারতা ও অন্যকে সাহায্য করার ইচ্ছের মধ্যে দিয়ে আসে, নাকি অহংকার বা অন্যকে ছোট দেখানোর মধ্যে দিয়ে আসে। তাই কখনো অহংকার করা উচিত নয়। সে আপনি যত বড়ই হয়ে যান না কেন, সর্বদা নম্র ও অন্যকে সাহায্য করার মনোভাব নিয়ে বাঁচুন। ঠিক এমনিভাবে আপনি একটি ছোট্ট কাজের মাধ্যমে আপনার উদারতা প্রদর্শন করতে পারেন। গল্পটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আপনার কাছে কাজটি হয়তো খুবই সামান্য, কিন্তু আপনার সামান্য কাজ অন্য কারোর জীবনে অনেক বড় আশীর্বাদ হয়ে আসবে। শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।